লেভেল পর্যন্ত টলারেট করা হয়। ঠিক আছে? আর যদি আমার ডেটা রেট অনেক বেশি হয় সেক্ষেত্রে আসলে নয়েজটা এত বেশি হয়ে যায়, এটা নট নট টলারেবল। হ্যাঁ, আমার সেই মেসেজটা আসলে যদি আমি রিসিভ করি এরর সহ মেসেজটা, তাহলে সেটা থেকে আমি আসলে কোনো কিছু রিট্রাইভ করে নিয়ে আসতে পারি না। সো এররটা আসলে আমার ট্রান্সমিশনের ক্ষেত্রে খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলে। সেজন্য আমার কি দরকার, এরর কারেকশন এবং ডিটেকশনের জন্য কিছু মেকানিজম দরকার। যে ধরনের মেকানিজমই আমি ইউজ করি সেই ক্ষেত্রে কি করা হয় যে আমার ডেটার সাথে আমার কিছু এক্সট্রা বিট পাঠানো হয়। ঠিক আছে? ডেটার সাথে কি পাঠানো হয়? কিছু এক্সট্রা বিট, যেটাকে আমি বলছি যে রিডান্ডেন্ট বিট হিসেবে কাজ করে। আমরা যখন ডেটা লিঙ্ক লেয়ার করেছি, যেমন ডেটা লিঙ্ক লেয়ারের একটা ফ্রেমের মধ্যে আমার কি ছিল, একটা হেডার ছিল, একটা মেসেজ ছিল, আর এখানে একটা কি ছিল, একটা টেইলার ছিল। তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এই টেইলারটা আসলে কেন ইউজ করা হয়। আমার এই টেইলারটা এরর কারেকশন এবং ডিটেকশনের বিভিন্ন মেকানিজমের জন্য ইউজ করা হয়। এই টেইলারটার মধ্যে কি থাকে, কিছু এক্সট্রা বিট, যেটাকে আমি বলছি রিডান্ডেন্ট বিট। বুঝা গেছে? यस मिस। আচ্ছা, রিসিভারের কাছে যখন আমার এই মেসেজটা আসলে পৌঁছাচ্ছে, তখন রিসিভার কি করে, এই এক্সট্রা যদি সাকসেসফুলি সে রিসিভ করতে পারে এরর ছাড়া, সেই ক্ষেত্রে সে কি করে ওই এক্সট্রা বিটগুলোকে সে রিমুভ করে দেয় এবং তার যেই ডেটা মেসেজটা সেটা সে নিয়ে নেয়। ঠিক আছে? আচ্ছা, নর্মালি দেখা যায় যে আমার এরর কারেকশন এবং ডিটেকশনের মধ্যে এরর কারেকশনটা মোর কমপ্লেক্স। ঠিক আছে? কেন ডিটেকশনের ক্ষেত্রে আমি খালি বলে দিলেই হচ্ছে যে আমার এই ডেটা ওয়ার্ডটা কারাপ্টেড, এখানে কোনো একটা এরর আছে, কিন্তু আমি যখন ডিটেক্ট করব, ডিটেকশনের সময় আমার বলতে হবে যে কোন কোন বিটে আসলে এরর আছে, এক্সাক্ট নাম্বারটা আমার বলতে হবে। যে আমার সাপোজ 2 নাম্বার বিটে এরর আছে, 5 নাম্বার বিটে এরর আছে, আমার লোকেশন সহ জানতে হবে। ঠিক আছে? নাম্বার অফ এরর তো জানতেই হবে, তার সাথে কোন কোন লোকেশনে এরর আছে সেটা আমার জানতে হবে। তাইলে চিন্তা করো, যদি আমার 8 বিটের একটা ডেটা ইউনিট থাকে, ঠিক আছে, তাহলে আমার 8টা পসিবল লোকেশনেই আমার সার্চ করতে হবে যে আমার এখানে এরর আছে কিনা। 8টা পসিবল লোকেশনে যদি সেই 8 বিটের মধ্যে 2টা এরর থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কি হয়, আমার 8 পারমুটেশন বাই 2 মানে 56 পসিবিলিটি আমার চেক করতে হবে যে কোন দুইটা লোকেশনে আসলে এরর আছে। ঠিক আছে? সো ওটার জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম মেকানিজমই আমার এরর ডিটেকশন পর্যন্ত, কারেকশন খুব কম মেকানিজমই করেছে, এবং যদি করেও থাকে সেটা হয়তো সিঙ্গেল বিট এররের জন্য করা হয়েছে। আচ্ছা, নর্মালি যেটা সেন্ডার সাইডে একটা কি থাকে, একটা এনকোডার থাকে এবং রিসিভার সাইডে একটা ডিকোডার থাকে। এনকোডার কি করে, আমার মেসেজের সাথে কিছু মেকানিজম দিয়ে সে একটা কিছু রিডান্ডেন্সি বিট জেনারেট করে। হ্যাঁ, একটা জেনারেটর থাকে যেটা কিছু রিডান্ডেন্ট বিট হচ্ছে জেনারেট করছে, সেই মেসেজ এবং রিডান্ডেন্সিটাকে এনকোডার একসাথে করে আমার চ্যানেলের মধ্যে দিয়ে ট্রান্সফার করে। ঠিক আছে? রিসিভার যখন হচ্ছে কি সেই জিনিসটা রিসিভ করছে, তার ডিকোডারের মধ্যে কি থাকে, আবার একটা চেকার থাকে। এই চেকার দিয়ে সে আসলে দেখতে পাচ্ছে যে আমার কোনো এখানে এরর আছে কি নেই। যদি এরর থাকে তাহলে সে ওটাকে কি করে দেয়, ডিসকার্ড করে দেয়। যদি এরর না থাকে সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। যদি ডিসকার্ড করে দেয়, যদি আমার ডিটেকশন মেকানিজম এর সাথে কারেকশন মেকানিজমও থাকে, তাহলে সে সেটাকে এটাকে কি করে দেয়, ফেলে দেয় এই মেসেজটাকে। সেন্ডার তখন আবার রিট্রান্সলেশন করে, এই ট্রান্সলেশনের মাধ্যমে মেসেজটা রিসিভারের কাছে পাঠায়। ঠিক আছে? নর্মালি এরর আমরা ব্লক এবং এখানে যে ধরনের মেকানিজম গুলো আছে সেখানে যে অ্যারিথমেটিকটি ইউজ করা হয় মডুলো এন অ্যারিথমেটিক। মডুলো এন অ্যারিথমেটিকের মধ্যে মডুলো 2 যেই অ্যারিথমেটিক অপারেশনটা আছে সেটা বেশি ইউজ করা হয়। আমরা দেখবো হ্যামিং কোড এবং সিআরসি এই ধরনের এরর কারেকশন এবং ডিটেকশন
মেকানিজম গুলাতে মডুলো 2 অ্যারিথমেটিকটা ইউজ করা হয়। মডুলো 2 অ্যারিথমেটিক আমাদেরকে কি বলে, যে সাপোজ যখন কোনো কিছু অ্যাডিশন করব আমি কিংবা সাবট্রাকশন করব, তখন হচ্ছে গিয়ে আমি কোন অপারেশনের মাধ্যমে করব, এক্সোর অপারেশনের মাধ্যমে। এক্সোর এক্সোর অপারেশন আমরা পারি তো না? এমএস কি হয় আকরাম বলো তো এক্সোর অপারেশনে? মিন্স দুইটা বিট সেম হলে 0 আসে আর দুইটা বিট ডিফারেন্ট হলে 1 আসে। হ্যাঁ, এক্সোর অপারেশনে আমরা সবসময় দেখি, আমরা যদি দেখি এখানে যে দুইটা বিট যখনই সেম আসতেছে, সেম হচ্ছে, তখন তার রেজাল্টটা হচ্ছে 0, যখনই ডিফারেন্ট হচ্ছে তার রেজাল্টটা 1। এটা করার একটা স্পেসিফিক লজিক আছে আসলে, যে আমরা যখন মেসেজটা পাঠাচ্ছি সেন্ডার থেকে রিসিভারে, আমাদের মূল কনসার্নই থাকে যে আমরা মেসেজ সেন্ডার যেটা পাঠিয়েছে সেটা কি অ্যাজ ইট ইজ যাচ্ছে কিনা। যদি অ্যাজ ইট ইজ যায় তাহলে ইটস ওকে, আর যদি না যায় তাহলে সেখানে এরর আছে। তার মানে দুইটা মেসেজকে যদি আমি এক্সোর অপারেশনের মাধ্যমে করি, তাহলে কিন্তু আমরা কি দেখি, এক্সোর অপারেশন করলে দুইটা বিট যখনই ডিফারেন্ট হচ্ছে, আলাদা হচ্ছে, তখনই কি হচ্ছে, আমার রেজাল্টিং বিটটা 1 হয়ে যাচ্ছে। যখন 1 হচ্ছে তখন কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে একটা কি আছে, সমস্যা আছে, এখানে কোনো একটা ইন্টারফারেন্সের কারণে আমার কোনো একটা বিট হচ্ছে কি হয়ে গেছে, কারেক্টেড হয়ে গেছে, তাই না? তো এই কনসেপ্ট থেকে এক্সোরিং দিয়ে আমার হচ্ছে গিয়ে এখানকার ম্যাথমেটিকগুলো করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসা হচ্ছে কি ব্লক কোডিং। আমরা ব্লক কোডিং নিয়েই বেশি করব, কনসেন্ট্রেট করব। ব্লক কোডিং এর মধ্যে বিভিন্ন ধরনের মেকানিজম আছে, সেগুলো দেখব। আচ্ছা, ব্লক কোডিং এ কি করে, আমার মেসেজটাকে কয়েকটা ব্লকে ভাগ করে নেয়, ঠিক আছে? কয়েকটা ব্লকে ভাগ করে নেয়। সাপোজ আমার প্রতিটা ব্লক হচ্ছে গিয়ে কে বিট করে, কে বিট করে এক একটা ব্লক হতে পারে। এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি ডেটা ওয়ার্ড, ঠিক আছে? এই কে বিটের সাথে আমি কি করি, আমি কিছু রিডান্ডেন্ট বিট যুক্ত করি। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে আর বিটের কিছু রিডান্ডেন্ট বিট আমি যুক্ত করে নিই, ঠিক আছে? এবং এই আর বিট সহ যেটা আমি পাচ্ছি কে প্লাস আর, এটাকে আমি বলছি কি কোড ওয়ার্ড, যেটা হচ্ছে সেন্ডার থেকে রিসিভারে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমার যদি এখানে আমার কে বিটের একটা ডেটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা টু টু দি পাওয়ার কে কম্বিনেশন আসলে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তার মানে একটা কে বিটের ডেটা যদি থাকে, আমি টু টু দি পাওয়ার কে ডেটা ওয়ার্ড আমি এখান থেকে তৈরি করতে পারি। সো এন বিটের ক্ষেত্রে আমরা টু টু দি পাওয়ার এন কোড ওয়ার্ড আসলে এখান থেকে আমরা তৈরি করে নিয়ে আসতে পারি। এত দেরি করে করে জয়েন করতেছো কেন? আচ্ছা, ব্লক কোডিং এর এই প্রসেসটা, এই যে আমি আমি কি করতেছি, ডেটা ওয়ার্ডের সাথে রিটার্নেন্ট বিট যুক্ত করে করে কোড ওয়ার্ড তৈরি করতেছি। এটা একটা 1 to 1 প্রসেস, ঠিক আছে? আমার সেন্ডার এবং রিসিভারের মধ্যে এই প্রসেসটা হয়, এবং যেই রিটার্নেন্ট বিট তৈরি করার যেই মেকানিজমটা সেন্ডার ইউজ করতেছে, সেটা একইভাবে রিসিভারও সেম জিনিসটা ইউজ করতেছে। সেম জিনিসটা যদি ইউজ না করে, আমরা আসলে কি পাবো না, আমরা এরর ডিটেক্ট করতে পারবো না, ঠিক আছে? তোমরা ব্লক পড়েছো না, চ্যাপ্টার 4 এ বিভিন্ন ধরনের কোডিং পড়েছো না, 4B 5B এই টাইপের কোডিং স্কিমগুলো পড়েছো না? হ্যাঁ, তো ওই ধরনের ওখানেও কিন্তু আমরা দেখি যে আমার যদি সাপোজ হচ্ছে গিয়ে 4টা বিটের জন্য আমরা কি পাওয়ার 4 পাচ্ছি, হ্যাঁ 4 ডেটা ওয়ার্ড আমরা পাচ্ছি, ঠিক আছে? একইভাবে আমার এরর ডিটেকশন, ব্লক কোডিং এর জন্য এরর ডিটেকশন এবং কারেকশনের জন্য আগে যেটা দেখিয়েছি, যে একটা সেন্ডার এবং রিসিভার এনকোডার এবং ডিকোডারের মাধ্যমে জিনিসটা আসলে করে থাকে। আচ্ছা, একটা এক্সাম্পল আমরা দেখি, এই যে এখানে দেখো আমার ডেটা ওয়ার্ডটা কি, ডেটা ওয়ার্ডটা হচ্ছে গিয়ে আমার 2 বিটের একটা ডেটা ওয়ার্ড আছে। সাপোজ এটা 00 হতে পারে, 01 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে।
এটাকে সে কি করেছে, এক বিটের একটা রিডান্ডেন্ট বিট হচ্ছে যুক্ত করে নিচ্ছে এটার সাথে, এটা করে এটা হচ্ছে কোড ওয়ার্ড তৈরি করেছে। ঠিক আছে, যেমন 0000111011110। আচ্ছা, এই যে রিডান্ডেন্ট বিটটা আমার যুক্ত করেছে, এটা আসলে কিসের বেসিসে যুক্ত করেছে কি মনে হয়? দেখি কি মনে হয়, এই যে রিডান্ডেন্ট বিট এখানে যুক্ত করেছে, এটা কিসের বেসিসে যুক্ত করেছে? কোন মেকানিজম হতে পারে? এক্সর। এক্সর, ভেরি গুড, এক্সর হতে পারে। আচ্ছা, এর আগে হয়তো কোনো একটা সাবজেক্টে আমরা পড়েছি প্যারিটি বিটের কথা, মনে আছে? জি মিস। প্যারিটি বিট কয় ধরনের হয়ে থাকে? প্যারিটি বিট নরমালি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অড প্যারিটি, আরেকটা হচ্ছে কি ইভেন প্যারিটি, তাই না? আচ্ছা, অড প্যারিটির ক্ষেত্রে আমার কনসার্ন থাকে যে হচ্ছে গিয়ে ওয়ানের সংখ্যা অড সংখ্যক হবে, এবং ইভেন প্যারিটির ক্ষেত্রে আমার কি থাকে, ক্যালকুলেশনে থাকে যে ওয়ানের সংখ্যা ইভেন সংখ্যক হবে। তাইলে এখানে এই 00 জন্য যদি আমি অড প্যারিটি ইউজ করতাম, হ্যাঁ, যদি আমি অড প্যারিটি এই 00 জন্য যদি আমি অড প্যারিটি ইউজ করতাম, তাহলে আমার রিডান্ডেন্ট বিটটা কত হতো? আমার রিডান্ডেন্ট বিটটা হতো 1, যেহেতু 00 এখানে কোনো 1 নাই, তাইলে 1 দিলে আমার অড সংখ্যক 1 হচ্ছে। ঠিক আছে, এবং যদি এই 00 জন্য আমরা ইভেন প্যারিটি ইউজ করি, তাহলে আমার কি হচ্ছে, আমার 00 আমার কোনো 1 নাই, তাহলে আমার 0। হ্যাঁ, একইভাবে 01 এর জন্য আমি যদি অড প্যারিটি ইউজ করতাম, তাহলে এটা কি হতো, এটা হতো হচ্ছে 0, আর আমরা ইভেন প্যারিটি যদি ইউজ করি তাহলে হচ্ছে 1। তাহলে এটা দেখে বলো তো, এটা কি অড প্যারিটি ইউজ করেছে নাকি ইভেন প্যারিটি ইউজ করেছে? অড প্যারিটি। এখানে কয়টা 1 আছে? কয়টা 1 আছে এখানে? দুইটা। অড না ইভেন? ইভেন। ইভেন, তাহলে ইভেন প্যারিটি হলো না। আমরা তাহলে এই এটার ক্ষেত্রে আমরা কি করলাম, ইভেন প্যারিটি ইউজ করেছি। দেখো, এবং কে জানি একটা বলছিলাম না, এক্সর অপারেশন, এই ইভেন প্যারিটিটা ক্যালকুলেশন করছি আমরা এক্সর অপারেশন দিয়ে, যেমন 0 এক্সর 1 কি আসতেছে 1, 1 এক্সর 0 আসতেছে কি 1, 1 এক্সর 1 আসতেছে কি 0, এক্সর অপারেশন। তাইলে আমি ইভেন প্যারিটিটা কিভাবে পাচ্ছি, আমার নরমাল একটা এক্সর অপারেশনের মাধ্যমে আমি ইভেন প্যারিটিটা পাচ্ছি। তাহলে আমি যদি অড প্যারিটি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি কি করব? ইভেন আমি সাপোজ পেলাম কি এক্সর অপারেশনের মাধ্যমে, যে এ এক্সর বি, ইভেনটা যদি অড করতে চাই তাহলে কি করব? ইটস নট। অড প্যারিটি যদি ক্যালকুলেট করতে চাই, ইভেনটা তো আমি এ এক্সর বি দিয়ে পেয়ে যাচ্ছি। সাপোজ আমি এখানে ইভেন প্যারিটি না ইউজ করে অড প্যারিটি ইউজ করব, তাহলে কি অপারেশন করতে হবে? এক্সনর। এক্সনর, কিংবা আমি যদি বলি আরেকটু ইজি করে বলার চেষ্টা করি, এ এক্সর বি কে আমি যদি কমপ্লিমেন্ট করি, তাহলে চলে আসতেছে, তাই না? জি মিস। হ্যাঁ, জাস্ট আমি কমপ্লিমেন্ট করব, তাতে আমার হচ্ছে গিয়ে জিনিসটা চলে আসতেছে। সো এটা একটা এরর ডিটেকশন মেথড, প্যারিটি বিট। এটার মাধ্যমে আমি আমার ডেটা ওয়ার্ডের সাথে আমার একটা বিট, রিডান্ডেন্ট বিট যুক্ত করে আমি হচ্ছে গিয়ে এররটা কি করতে পারি, ডিটেক্ট করতে পারি। এভাবে কিন্তু আমি এরর কি করতে পারি না, কারেক্ট করতে পারি না। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে এই টেবিল 10.1, হ্যাঁ, ডেটা ওয়ার্ড কিওয়ার্ডের। হ্যাঁ, যেমন হচ্ছে যদি আমি 011 পাচ্ছি, তখন হচ্ছে গিয়ে আমি কি পাচ্ছি, আমি ধরে নিচ্ছি যে এটা আমি সাকসেসফুলি রিসিভ করছি। এক্সাম্পলগুলো একটু দেখে নিলাম। হ্যাঁ, আচ্ছা, আমার ইভেন প্যারিটি বিট, ইভেন হোক কিংবা অড হোক, সেটা সবসময় সিঙ্গেল বিট এররকে আসলে ডিটেক্ট করতে পারে। যেমন 101, এই
কোড ওয়ার্ডটা যদি আমার 100 এভাবে আসে, হ্যাঁ, তাইলে আমি বুঝতেছি কি আমার এখানে এরর আছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই 101টা যদি আমার এখানে আসে, মানে দুইটা বিট যদি কারাপ্ট হয়ে যায়, 011, ঠিক আছে, সাপোজ হচ্ছে গিয়ে আমার দুইটা বিট কারাপ্ট হয়ে গেছে, 011 এভাবে যদি আসে, এবং আমি তো জানি যে ইভেন প্যারিটি ইউজ করা হচ্ছে, তখন কিন্তু রিসিভার দেখবে কি, রিসিভার দেখবে যে এখানে ইভেন সংখ্যক 1 আছে, হ্যাঁ, ইভেন সংখ্যক। সো ইভেন সংখ্যক 1 যখন সে দেখবে, তখন কিন্তু সে বুঝবে যে হচ্ছে গিয়ে আমার এখানে কোনো এরর নাই, ঠিক আছে, সে এটাকে অ্যাকসেপ্ট করে নিবে। আসলে কিন্তু কি ঘটনা ঘটছে এখানে, আমার এই দুইটা বিট, হ্যাঁ, কারাপ্টেড, হ্যাঁ, এই দুইটা বিট কারাপ্টেড, সে কিন্তু এটাকে ধরতে পারে না। ওটার জন্য বলা হয় যে প্যারিটি বিট, নর্মাল যে প্যারিটি বিটটা আছে বা প্যারিটি ডিটেকশন মেথডটা আছে, সেটা সবসময় সিঙ্গেল বিট এররকে ডিটেক্ট করতে পারে, মাল্টিপল বিট এরর হলে সেটা কি করতে পারবে না, ডিটেক্ট করতে পারবে না। বোঝা গেছে? বুঝছি আমরা? জি ম্যাডাম, জি ম্যাডাম। An error detecting code can detect only the type of errors for which it is designed. হ্যাঁ, আমার কিন্তু আমি যখন ডিজাইন করতেছি তখনই কিন্তু আমি বলে দিচ্ছি যে এটা কি ধরনের আসলে কোড ওয়ার্ডের জন্য কাজ করতেছে, কি ধরনের কোড ওয়ার্ড আমার হচ্ছে ডিটেক্ট করতে পারছে। যেমন হচ্ছে আমি যদি বলি সিঙ্গেল বিট এরর ডিটেক্ট করতে পারছে, তখন কিন্তু আমার যখন বার্স্ট এরর হবে তখন কিন্তু এটা আবার কি করতে পারবে না, ডিটেক্ট করতে পারবে না। আচ্ছা, প্যারিটি বিটের আরেকটা ভার্সন আছে, একটু দেখাই তোমাদেরকে। সেটা আবার কি করে, আমার যদি বার্স্ট এরর থাকে সেটা হচ্ছে গিয়ে ডিটেক্ট করতে পারে। সেটা কি, 2 ডাইমেনশনাল প্যারিটি চেক। হ্যাঁ, 2 ডাইমেনশনাল প্যারিটি চেক। 2 ডাইমেনশনাল প্যারিটি চেক কি করে, যে আমার সাপোজ যতগুলা ডেটার ওয়ার্ড আছে, সাপোজ এই 4টা ডেটা ওয়ার্ড আছে, ঠিক আছে, এই 4টা ডেটা ওয়ার্ডের সে কি করবে, একসাথে করে কলাম ওয়াইজ প্যারিটি বিট বের করবে, ঠিক আছে, কলাম ওয়াইজ সে কি করবে, প্যারিটি বিট বের করছে। যেমন এখানে 1100, এটার জন্য 0, ঠিক আছে, 1011 এভাবে করে সে হচ্ছে কলাম ওয়াইজ আমার প্যারিটি বিট চেক বের করবে। কোনো কোনো জায়গায় দেখবা রো হিসেবেও বের করা হয়েছে, নর্মালি কলাম ওয়াইজ প্যারিটি বিট চেক করবে, এবং পরবর্তীতে রিসিভার এন্ডে, হ্যাঁ, সে যখন দেখবে যে আসলে আমার যেটা ওয়ার্ডগুলা ঠিক মতো এসছে কিনা, তখন সে ওইভাবেই চেক করে দেখবে যে আমার সবগুলা ঠিক আছে কিনা। যেখানে সাপোজ যদি কোনো এফেক্টেড ডেটা বিট থাকে, সেই ক্ষেত্রে সে ওটা পেয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দেখবা যে আমার পজিশনটাও সে হচ্ছে ডিটেক্ট করতে পারে রো কলাম ওয়াইজ, ঠিক আছে। এটাকে বলা হয় 2 ডাইমেনশনাল প্যারিটি চেক। ম্যাডাম 2 ডাইমেনশনালটা বুঝিনি, আরেকবার একটু বলুন। যেমন এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, হ্যাঁ, আমরা কালকের ক্লাসে কিছু বোর্ডে করাবো তোমাদেরকে, আজকে একটু বুঝে নাও। এটা হচ্ছে গিয়ে আমার ডেটাগুলা, হ্যাঁ, ডেটাগুলো আমি বলছি না কে বিট করে আমরা কি করতেছি, কে বিট করে ডেটাগুলোকে আমি প্রথমে অ্যারেঞ্জ করে নিচ্ছি। এখানে কয়টা বিট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, সাপোজ হচ্ছে গিয়ে 7টা বা 8টা, হ্যাঁ, 8টা বিট করে আমি এক একটা সেট বা এক একটা, এই যে এটা একটা সেট, এটা একটা সেট, হ্যাঁ, নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কলাম ওয়াইজ, যেমন এটা একটা কলাম, আমি যদি ইভেন প্যারিটি ইউজ করি, আমার কি আছে, সরি এখানে, আমি যদি ইভেন প্যারিটি ইউজ করি আমার কি হবে, 1100, এটার জন্য আমার প্যারিটি বিট কত হবে, 0, ইভেন যেহেতু 0, 1011, এখানে প্যারিটি বিট কত হবে, 1। জি ম্যাডাম, 1। এভাবে করে আমি আসলে এই যে এখানে আমি কি করতেছি, কলাম প্যারিটি ডিফাইন করে নিচ্ছি।
কলাম প্যারিটি ডিফাইন করে নিচ্ছি, যদি দরকার হয় আমি রো প্যারিটি গুলোকেও ডিফাইন করে নিচ্ছি, যেমন 1 1 1 1 1, সেক্ষেত্রে কত হবে 1। ঠিক আছে, এইভাবে 2 ডাইমেনশনাল ওয়েতে আমি ডিফাইন করে আমি ডেটা বিটগুলা এবং এই রিডান্ডেন্ট বিট হিসেবে কলাম প্যারিটিটা একসাথে সেন্ডার থেকে রিসিভারে সেন্ড করতেছি। ঠিক আছে, এটা কেন করছি, আমার আগে যেটা আমার নর্মাল যেই প্যারিটি বিটটা ছিল সেটা দিয়ে আমি কি করতে পারছি, আমি শুধুমাত্র সিঙ্গেল বিট এরর যেগুলা সেগুলাকে আমি ডিটেক্ট করতে পারছি, আমার মাল্টিপল বা ব্রাশ এররের ক্ষেত্রে সেটা কাজ করতো না। এখানের ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানের ক্ষেত্রে আমি মাল্টিপল এরর যদি থাকে সেটা হচ্ছে গিয়ে আমি ডিফাইন করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা যেমন হচ্ছে গিয়ে এখানে 1 2 3 4 5 6, হ্যাঁ, রো প্যারিটি 6, 1 2 3 4 0, এভাবে করে আমি ডিফাইন করে নিচ্ছি। যখন আমার এটা ম্যাচ করবে না, সাপোজ এই 1টা যদি আমার চেঞ্জ হয়ে যায়, 0 হয়ে যায়, তখন কিন্তু আমার কি হবে 0 0 1 0 0 0 1 0, প্যারিটি বিট হওয়ার কথা 1, কিন্তু এখানে হয়ে গেছে 0, তার মানে কি এই কলামটাতে আমার কি আছে, সমস্যা আছে, এরর আছে। ঠিক আছে, এবং একইভাবে এই রোটাতেও আমি এরর পাবো। সো এই কলাম এবং এই রো ম্যাচ করে আমি বুঝতে পারবো যে এই জায়গাটায় আসলে আমার এরর আছে, এররটাকে আমি ডিফাইন করতে পারবো। সেই ক্ষেত্রে এই 2 ডাইমেনশনাল প্যারিটি চেকের ক্ষেত্রে আমার কিছু কিছু ক্ষেত্রে মাল্টিপল বিট এরর আমি কি করতে পারি, ডিটেক্ট করতে পারি এবং কারেক্ট করতে পারি। বুঝতে পেরেছো? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। প্যারিটি বিট যেহেতু পড়লাম, ওটা ওর পিছনে একটা আগে দেখে নিলাম আর কি। আচ্ছা, যেটা আমরা দেখছিলাম এই টেবিলটা, এই যে এই টেবিল দুটার জন্য আমার কি একটা করে বিট হচ্ছে রিডান্ডেন্ট বিট যুক্ত করা হয়। এছাড়াও আরো কিছু মেকানিজম আছে যেখানে সাপোজ দুইটা ডেটার জন্য আমি সাপোজ 3টা করে কোড ওয়ার্ড ইউজ করব। হ্যাঁ, আমরা একটু পরে দেখব, আমরা হ্যামিং কোড দেখব, সিআরসি দেখব, যেগুলোতে আমরা দেখব যে আমার মাল্টিপল বিট অ্যাড করা হচ্ছে এরর কারেকশন এবং ডিটেকশনের জন্য। আচ্ছা, হ্যামিং ডিসটেন্স বলতে আমরা কি বুঝি, একটা মিনিট। আচ্ছা, হ্যামিং ডিসটেন্স বলতে খুব নরমাল, যে সাপোজ হচ্ছে গিয়ে আমার দুইটা ডেটা ওয়ার্ডের মধ্যে আমার ডিফারেন্স গুলা কত, হ্যাঁ, ডিফারেন্স গুলা কি কি সেটা বের করার জন্য আমার কি করা হয়, হ্যামিং ডিসটেন্স এই মেকানিজমটা, সেই মেকানিজমটা ইউজ করা হয়। ঠিক আছে, এবং মিনিমাম হ্যামিং ডিসটেন্স, এই দুইটা দিয়ে আমি আমার কি হচ্ছে যে আমার এরর কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, হ্যামিং ডিসটেন্স দিয়ে যে আমার দুইটা ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কত, কিভাবে আমি সেটা বের করব। সাপোজ আমার 0 0 0 এবং 0 1 1 এই দুইটা কোড ওয়ার্ড কিংবা ডেটা ওয়ার্ড আছে, হ্যাঁ, কি কি আছে, 0 0 0 এবং 0 1 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এখানে এই দুইটার মধ্যে ডিফারেন্সটি যদি আমি এক্সর অপারেশন করি আমার আসে 0 1 1। ঠিক আছে, তাহলে এখানে কয়টা 1 আছে, আমার দুইটা 1 আছে। ঠিক আছে, তাহলে এটা মিনিমাম হ্যামিং ডিসটেন্স হচ্ছে, সরি মিনিমাম না, হ্যামিং ডিসটেন্স হচ্ছে 2। একইভাবে এই দুইটার হ্যামিং ডিসটেন্স হচ্ছে 3। এটা কি বোঝা যাচ্ছে, এই দুইটার যে হ্যামিং ডিসটেন্স হচ্ছে 3। জি ম্যাডাম। ম্যাডাম, এখানে হইতেছে আমরা যে ডিস্টেন্সের বেলায় 000 বা 011 এগুলো যে করতেছি, এগুলো কি জাস্ট আমার র্যান্ডম দুটো ডেটা ওয়ার্ড নাকি মানে একটা সেন্ডার আর একটা রিসিভার? হ্যাঁ, একটা সেন্ডার একটা রিসিভারই ধরো, যেমন এটা যদি সেন্ডারের ডেটা ওয়ার্ড হয়, এটা যদি রিসিভারের ডেটা ওয়ার্ড হয়, তাহলে এখানে কয়টা এরর আছে, দুইটা এরর আছে, দুইটা এরর আছে, আমার দুইটা ওয়ান। হ্যাঁ, দুইটা এরর আছে। তাইলে আমার এই যে নাম্বার ডিফারেন্সটা, হ্যাঁ, যদি আমার কি হয় 0 হয়, আমার যদি 0 হয় তাহলে আমার বোঝা যাচ্ছে যে এখানে কোনো এরর নাই। ঠিক আছে, কিন্তু যদি আমার ডিফারেন্সটা আমার 0 না হয় তাহলে আমার বোঝা যাচ্ছে সেখানে এরর আছে। যেমন এখানে একটা এই যে কোড ওয়ার্ড 0 1 0 1 1 যখন সেন্ড করতেছে, যখন রিসিভার 0 1 0 1 1ই পাচ্ছে, তখন কি পাচ্ছে সে, এখানে কোনো এরর নাই। ঠিক আছে, কিন্তু তা যদি না হয় তাহলে কি আমার এখানে এরর আছে। ঠিক আছে, আচ্ছা, মিনিমাম হ্যামিং
ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি? স্মলেস্ট হ্যামিং ডিস্টেন্স বিটুইন দ্য পসিবল পেয়ার্স ইন এ সেট অফ ওয়ার্ডস। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে আমার এখানে দুইটা, ঠিক আছে? আমার তার মানে 3 বিট ডেটার জন্য আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হতে পারে হচ্ছে গিয়ে 2। একইভাবে 4 বিট ডেটা যদি হয় সেটার জন্য মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হতে পারে আমার কত? 3। সো আমার যদি এস সংখ্যক এরর আমি ডিটেক্ট করতে চাই, তাইলে আমার কোডের মধ্যে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হতে হবে s+1, মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। সো আমরা গ্যারান্টি দিতে পারি সেক্ষেত্রে এস সংখ্যক এরর আসলে আমরা ডিটেক্ট করতে পারবো। এই এক্সাম্পল গুলা একটু পড়ে দেখবা, কালকে আমি জিজ্ঞেস করবো 10.7 10.8 এগুলো দিয়ে দিছি, এগুলো হচ্ছে এক্সাম্পল গুলা একটু পড়ে দেখবা। সো এই জিনিসটাকেই জিওমেট্রিক একটা ফর্মেশন দেওয়া হয়েছে যে আমার সাপোজ হচ্ছে গিয়ে আমি যদি একটা সার্কেল চিন্তা করি, ঠিক আছে, আমি যদি একটা সার্কেল চিন্তা করি, আমার ডেটা ওয়ার্ডটা থাকে আসলে আমার যেই সার্কেলের যেই কেন্দ্র আছে সেখানে, হ্যাঁ, সেখানে হচ্ছে গিয়ে আমার ডেটা ওয়ার্ড থাকে এবং তার আশপাশের সার্কেলের ভিতরে কি থাকে? সব ভ্যালিড কোড ওয়ার্ড গুলা। যেমন আমরা এর আগে বললাম না যে প্যারিটি বিট দিয়ে কোড ওয়ার্ড তৈরি করেছি, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য কিছু দিয়ে কোড ওয়ার্ড তৈরি করেছি, হ্যাঁ, সেটার ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে আমার সার্কেলের ভিতরে থাকবে ভ্যালিড গুলা, এবং যখন এটা সার্কেলের বাইরে চলে যাচ্ছি, ইনভ্যালিড পাচ্ছি, তখন হচ্ছে আমরা বলছি সেটাকে যে সেটা হচ্ছে ইনভ্যালিড একটা কোড, বা হচ্ছে যে কোডটা অ্যাকসেপ্টেবল না, রিজেক্ট করে দিচ্ছি আমরা, ঠিক আছে? যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে C54, হ্যাঁ, এখানে কি বোঝাচ্ছে যে আমার ডেটা ওয়ার্ডটা হচ্ছে 4 বিটের, হ্যাঁ, আর হচ্ছে কোড ওয়ার্ডটা হচ্ছে 5 বিটের, হ্যাঁ। এটা নরমাল হচ্ছে গিয়ে আমার প্যারিটি বিট দিয়ে তৈরি করা হয়েছে। এটা ছাড়াও আমি হ্যামিং কোড দিয়ে আসলে তৈরি করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে এটা যে হ্যামিং কোড দিয়ে আমরা আসলে তৈরি করতে পারি যে আমার রিডান্ডেন্ট বিটগুলা। এটা কালকের ক্লাসে আমি দেখাবো, বোর্ডে করে দেখাবো, তাহলে সুবিধা হবে যে হ্যামিং কোড দিয়ে আমরা কিভাবে আসলে ডেটা কারেকশন এবং ডিটেকশন করি। হ্যামিং কোড হচ্ছে এমন একটা কোড যেটা দিয়ে আমার যে কোনো তোমার কোড ওয়ার্ড বা মেসেজ কারেকশন এবং ডিটেকশন দুইটাই করতে পারে একটা, ঠিক আছে? সেটার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমার কিছু রিডান্ডেন্ট বিট তৈরি করতে হয় হ্যামিং কোডের মাধ্যমে, ঠিক আছে? প্রসেসটা হচ্ছে কালকে দেখাবো। এই পর্যন্ত কি বুঝে গেছে? বুঝতে পারছে এই পর্যন্ত? এই হ্যামিং ডিসটেন্স পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই।
আচ্ছা, কালকে মনে করো তোমাদের খাতাগুলো তো দেখানো হয়নি না? No, Class miss. one এ? কালকে একটু মনে করো খাতাগুলো একটু দেখাই দেবো। তোমরা হচ্ছে সেকশন বি, তাই না? ম্যাডাম সেকশন এ। সেকশন এ। টোয়েন্টি ব্যাচের 10 ফারদিন রহমান, Present, miss. আফরাদ হোসেন, Present, miss. জুবাইর আহমেদ, 20 ব্যাচের 18 আকরাম ইমতিয়াজ, Present, miss. আকরাম ইমতিয়াজ কে আছে? Miss present. জুবাইর হোসেন, Present, miss. ফায়াজ হোসেন, ফায়াজ কামাল, Present, miss. মুনতাসির হোসেন, Miss Fayaz Kamal, present, miss. আচ্ছা হ্যাঁ, মুনতাসির হোসেন, Present, miss. ফারহান মুহিব, Present, miss. আবিদ হাসান, Miss Fayaz Kamal, present. হ্যাঁ হ্যাঁ